এই জিক্সার বাইকটার এত পরিমাণ বাজে অবস্থা, যে বাইকটা টোটালি সার্ভিস করতে অ্যারাউন্ড প্রায় 50,000 টাকার উপরে খরচ হবে। বাইকটা সেই পটুয়াখালী থেকে এত বড় তেল সংকটের মাঝেও আরাফাত মোটো গ্যাজেটে আসছেন তার বাইকে প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং করানোর জন্য। বাইকটার ওনার একজন হাফেজ মানুষ এবং মাদ্রাসার ওনার, এই জন্য ওনার বাইক সম্পর্কে খুব একটা আইডিয়া না থাকায় কোনটা কোন টাইমে চেঞ্জ করতে হবে, কোন সমস্যা হলে কোনটা আগে দেখতে হবে, সেগুলো না দেখার কারণে বাইকটা অনেক বেশি সার্ভিসিং ডিউ হয়ে গেছে। প্রথমেই দেখায় ইঞ্জিন অয়েলের ফিল্টারের অবস্থা। আমার মনে হয় না এটা 8-10 বছর কোনোভাবে চেঞ্জ হয়েছে। বাইকের টাঙ্কিতে ছিল প্রচুর পরিমাণে জং, আর এই জং এর কারণে কার্বোরেটর থেকে ওভারফ্লো করে, যার কারণে বোতল সাপোর্ট দেওয়া হয়েছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের ক্লাস প্লেট। এটা জ্বলে পুড়ে পুরো সারখার অবস্থা হয়েছে। এছাড়াও বাইকে অনেক অনেক প্রবলেম আছে। চলেন আগে বাইকটা খোলা শুরু করি, বাকি কথা ভিডিওতে একের পর এক বলবো। আমরা অনেকেই জানি না আমাদের বাইকের চ্যাসিসের মধ্যে কি পরিমাণ ময়লার খনি থাকে। এই জন্য বাইকটা 6 মাস 1 বছর পর পর একটু খুলে টুলে ওয়াশ করলে অন্তত পক্ষে বাইকের চ্যাসিস ক্ষয় রোধ হবে। প্রথমে আমরা আলকাতরাটা ড্রেন দিলাম, আর আলকাতরা ড্রেন দেওয়ার পরে এই যে মবের ফিল্টার, এটা কিন্তু প্রথমেই বললাম এটা অনেক দিন কিন্তু চেঞ্জ করা হয় না। আর এটা কিন্তু ইঞ্জিনের গুরুত্বপূর্ণ একটা অংশ, এর কারণে অনেক সময় ইঞ্জিনটা সিজও হয়ে যেতে পারে। আমরা যখন টাঙ্কি ওয়াশ করার জন্য ফুয়েল সেন্সরটা খুলি, আর ফুয়েল সেন্সর খোলার পরে দেখতেই পাচ্ছেন এখানে এত পরিমাণ বাজে অবস্থা, মানে আঠা মেরে এতদিন চলতো। বাইকের সাউন্ডে একটু প্রবলেম ছিল, একটু না ভালো পরিমাণ প্রবলেম ছিল। এই জন্য আমরা ম্যাগনেট সাইড এবং হেড ক্যাপটা খুলি এবং দেখতে পারি ডিকম্প্রেসার, টাইমিং চেন, ক্যাম্প, রকার প্রত্যেকটা পার্টসে হিউজ পরিমাণ ডিফেক্টেড অবস্থা। বাইকের বল রেসারের অবস্থা এতটাই বাজে ছিল, বল রেসারের গ্রিজ মনে হয় কত শত বছর আগে শুকাই গেছে। এই জন্য আমরা বাইকটাতে নতুন বল রেসার সেটআপ করে দিই, যাতে করে অন্ততপক্ষে কন্ট্রোলিং এর প্যারাটা না থাকে। সত্যি বলতে বাইকের ইঞ্জিন এবং আউটসাইড মিলে অ্যারাউন্ড 60% প্রোডাক্ট কিন্তু ডিফেক্টেড হয়ে আছে। বাট বাইকের ওনারের আপাতত বাজেট স্বল্পতার কারণে যেটা রিপেয়ার করার দরকার সেটা আমরা রিপেয়ার করে দিই, এবং যেটা রিপ্লেস করা লাগবে ডাইরেক্টলি সেটা আমরা রিপ্লেস করে দিই। যেহেতু বাইকের কাজটা একটু বেশি ছিল, এই জন্য কাজ করতে করতে অনেকটা সন্ধ্যায় লেগে যায়, এবং ওনাদের আবার পটুয়াখালী ব্যাক করতে হবে। এই জন্য কিছু কাজ ডিউ রাখে, পরবর্তীতে উনি মডিফাই এবং আরো কিছু সার্ভিসিং করবেন। এই জন্য আজকের মতো গাড়িটা এই পর্যন্তই কমপ্লিট করেন। তো যেহেতু ভাইটি এত দূর থেকে আমাদের কাছে এসেছেন, আসলে যাওয়ার মতো ওনার কাছে অনলি 2 দাগ তেল আছে। এই জন্য এত রাতে পৌঁছাইতে পারবে কিনা, প্রায় 300 কিলোমিটার দূর। এই জন্য আমার রয়্যাল এনফিল্ড থেকে কিছু পরিমাণ তেল ওনাকে গিফট করি, আর বাকিটা তাকে বলে দিই রাস্তা থেকে কালেক্ট করে নেওয়ার জন্য। তো যাই হোক, চলেন আমরা শুনে আসি ভাইটার কাছ থেকে আমাদের সার্ভিসটা তার কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কোথা থেকে আসছিলেন আরাফাত মোটো গ্যাজেটে? পটুয়াখালী থেকে আসছিলাম। পটুয়াখালীতে কি কি কাজ ছিল ভাইয়ের? আমি মাস্টার সার্ভিস নেওয়ার জন্য আসছিলাম। আচ্ছা। পাশাপাশি টুকটাক কিছু কাজ করতে চাইছিলাম। জি 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 জি। তো এখন হচ্ছে আজকে যে বাজেট ছিল সেই বাজেটে মোটামুটি গাড়ি ইঞ্জিনের কাজটা আর কি করতে পারছি। আচ্ছা। পরবর্তীতে ইনশাআল্লাহ আসবো, পুরোপুরি সকল কাজ শেষ করবো এখান আচ্ছা, থেকে। আমাদের যে স্টাফ বা সবার ব্যবহার আপনার কাছে কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। নেক্সট টাইম কি ভাই ব্রাদার নিয়ে আসা যায় কিনা? ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ইনশাআল্লাহ ভাইয়া, দেখা হবে ভাইয়া। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না। কে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।